ফ্যামিলি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর বছরের এটা হচ্ছে একদম ফার্স্ট ব্লগ। নিউ ইয়ারের পর থেকে আমাদের সেরকম কোনো ব্লগ করার মানে সময় হয়নি, অফিসের কাজ, যাই হোক যেটাই থাক। আর বছরের প্রথম ব্লগটা শুরুই হচ্ছে ভীষণই একটা ইন্টারেস্টিং ব্লগ থেকে। তো ফাইনালি আজকে আমরা ফার্স্ট বছরের ট্রিপ করছি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর টু উটি। একদম সকালবেলা, এখন প্রায় বাজে 8:30। ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। পুরো ব্লগটা দেখতে অবশ্যই হবে, কারণ প্রচুর ইন্টারেস্টিং কিছু থাকবে। তো চলো আজকের এই দিনটা শুরু করা যাক। মোটামুটি ভালোই ঠান্ডা লাগছিল আসার সময়, কিন্তু এখন আস্তে আস্তে রোদ্দুর তো যতটা পাচ্ছি একটু গরম গরম লাগছে, তাই ওই জন্য স্কার্ফটা পুরো মরা ছিল, একটুখানি খুললাম। বাট কানের দিকটায় মানে একটুখানি গরম গরম আর কি লাগছে, তার জন্য ভাবছি যে ঠিক আছে গলায় রাখি, দেখা যাবে পরে। সকালবেলা 8:30টার সময় বেরোনোর পর আমরা আজকে স্টে করলাম এক জায়গায়, এটা ব্যাঙ্গালোর সিটির মধ্যেই। এটার নাম হচ্ছে কাদাম্বা ভেজ রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টের জন্য আজকে এখানে অর্ডার করে নিলাম প্লেন পেপার ডোসা। আর এতটাই বড় ছিল ডোসাটা যে আমার আর ওর খুব ইজিভাবেই মানে পেট ভরে গেছিলো। আর তারই সাথে এখানকার ফেমাস ফিল্টার কফিও আমরা অর্ডার করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও জার্নি স্টার্ট। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। আমরা এখন চলেছি মাইসোরের উদ্দেশ্যে। মাইসোর ক্রস করেই আমাদের যে লাস্ট টোলটা, সেটা একটুখানি এগিয়েই এই পেয়ারার দাদা বসেছিল। তো এখানে পেয়ারা আমরা দেখে দাঁড়িয়ে গেলাম। তো একটুখানি জাস্ট আমরা একটু রেস্ট নিচ্ছি। আর প্রচণ্ড গরম, গায়ে যতক্ষণ গাড়িতে চালানো হচ্ছে আর কি ঠান্ডা মানে গরমটা লাগছে না। এখন দাঁড়িয়েছি, প্রচণ্ড গরম এখানে। মানে বলে যে এখানে নাকি ঠান্ডা পড়েই না, এরকম অবস্থা। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে আর কি এক্সস্টেড লাগছে। বাট হ্যাঁ ঠিক আছে, পৌঁছানোর পর ঠিক হয়ে যাবে। মুখো বাই দ্য ওয়ে বলে রাখি, পেয়ারাটা ছিল অসম্ভব মিষ্টি। তো এখন বাজে প্রায় 4:51। আমরা এই একটা জায়গায় হল্ট করেছি, এই একখানা চায়ের দোকান দেখে। বান্দিপুর এখনো পর্যন্ত আমরা ঢুকিনি। বান্দিপুর ঢুকতে আমাদের আরও মোটামুটি বলছে তো 20 মিনিট লাগবে। তো এতটা টায়ার্ড লাগছে যে আমরা এখন একটুখানি হল্ট করলাম, কারণ কন্টিনিউ রাইডিং পসিবল নয়, ভীষণ কোমর ব্যথা করে। বাট আমার ঠিক আছে, তাও একটুখানি রেস্ট নিয়ে নেওয়াটা দরকার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এক জায়গায়। জায়গাটা মানে বান্দিপুর যে মানে ফরেস্ট বা রিজার্ভ যেটা আছে তার অনেকটা আগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে জাস্ট অসাধারণ লাগলো। এখন আমরা চলেছি, আর আমরা এখন এন্টার করে গেছি বান্দিপুরা রিজার্ভ ফরেস্টে। আমাদের মতো বাইক ট্রাভেলিং করতে তোমরাও কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করো। খালি চোখে প্রকৃতির যতটা বিউটি মানে বোঝা যায়, আমি জানি না কতটা তোমরা আমাদের ক্যামেরার থ্রুতে মানে বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ। বাট যদি সামনাসামনি কেউ দেখো, যে ফিলিংসটা হবে অসাধারণ, জাস্ট এক কথায়। তো এখন আমরা বান্দিপুরা রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি।
আর কানেক্ট করছি মাদুমালাই টাইগার রিজার্ভে, বা বলতে পারো কর্ণাটকার বর্ডার ক্রস করে আমরা এন্টার করছি নীলগিরি ডিস্ট্রিক্ট মানে তামিলনাড়ুতে। মাদুমালাই টাইগার রিজার্ভে দেখতে পাওয়া যায় এলিফ্যান্ট, ডিয়ার, তার সাথে টাইগার, প্যান্থার, ভল্লুক, আরও অনেক কিছু। তো টাইগার দেখার আর প্যান্থার দেখার আমাদের সৌভাগ্য তো হয়নি, একদিক দিয়ে ভালোই হয়েছে। বাট এলিফ্যান্ট, ডিয়ার, ময়ূর, মাঙ্কিজ এগুলো আমরা খুবই প্রচুর পরিমাণে দেখেছি, বিকজ এই ইভিনিং টাইমটাতে প্রচুর পরিমাণে দেখা যায়। আর সকালবেলা আর্লি মর্নিংয়েও এর আগে আমরা এখান থেকে গেছি, বাট আর্লি মর্নিংয়ে ভীষণ কম সংখ্যক অ্যানিমালসরাই বাইরে আসে। শহরের ব্যস্ততম জীবন থেকে কখনো কখনো এরকম প্রকৃতির বুকে হাতছানি দেওয়া আমার মনে হয় সবারই প্রয়োজন, কারণ আমরা এখন এতটাই রিয়েলিটি নিয়ে থাকি যে আমরা যে আমাদের চাইল্ডলি ব্যাপারটা সেটাকেই ভুলে গেছি। তো এরকম প্রকৃতির বুকে হাতছানি দিলে অবশ্যই সেই চাইল্ডলি ব্যাপারটা আবারও আমরা ফিরে পাই। সো সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে ফিরে পাওয়ার জন্য আর সেই চাইল্ডলি ব্যাপারটাকে ফিরে পাওয়ার জন্য অবশ্যই কখনো কখনো এরকম প্রকৃতির বুকে একটু ঢু মেরে নেওয়া দরকার। উত্তন ফ্যামিলি, তো এখন বাজে রাত্রির 9:48। তো আমরা চেক ইন করে গেছি হোটেলে প্রায় তখন 7:30 মতন বাজে। 7:30 মধ্যে আমরা হোটেলে চেক ইন করে গেছি। তো হোটেলে চেক ইন করে ফার্স্ট যে রুমটা দিয়েছিল সেই রুমটা আমার পছন্দ হয়নি, তো সেই রুমটা থেকে আবার চেঞ্জ করে রুম নিলাম। তো এই রুমটাও মোটামুটি খুব একটা নয়, মন স্যাটিসফাইড নই। তো যাই হোক, কারণ ভিডিওতে বা ফটোতে যা দেখেছিলাম, কারণ আমরা মেক মাই ট্রিপের থ্রু দিয়ে বুক করেছি, তো সেরকম হয়নি। কারণ এই সময়টা শুনেছি সিজন, তো এসে করাটাও একটা রিস্ক হয়ে যাচ্ছিলো যদি না পাই রুম। তো এখন আমরা এই ডিনার নিয়ে চলে এসেছি। আর ডিনারের মেনু হচ্ছে চিকেন টিক্কা মশালা, তারই সাথে গরম গরম নান। তো চলো আজকে ডিনারটা করে নিই। এখনই ডিনারটা করে আজকে শোবো। প্রচণ্ড ট্রাভেল হয়েছে, প্রচণ্ড ট্রাভেল। তো চলো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। গুড নাইট, বাই।